দুইটা 100 দুটাকে এগিয়ে রাখবো আলহামদুলিল্লাহ, কারণ দুইটাই ম্যাচ জিতাইতে পেরেছি আলহামদুলিল্লাহ। সামনের টি-20 বিশ্বকাপ বাংলাদেশ খেলবেই কি খেলবে না তা এখনও বলা যাচ্ছে না, কিন্তু খেলা হলে তাওহিদ হৃদয় ওপেন করে ফেলতে পারেন এমনটা বলাই যায়। পরিসংখ্যান যে তার পক্ষে কথা বলছে। দেশের ক্রিকেটারদের মধ্যে এখন যে রানের হিসেবে সেরা ওপেনার তিনি। এবারের বিপিএলে এখন পর্যন্ত রানের দিক থেকে শীর্ষে এই ব্যাটার, তাও ওপেনিংয়ে নেমে দুটি ছড়িয়ে। বিশ্বকাপ দলে আছেন 3 ওপেনার, সাইফ হাসান, তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন। 3 জনের মধ্যে সাইফ হাসান সুপার ফ্লপ। ঢাকা ক্যাপিটালসের হয়ে 8 ম্যাচ খেলেছেন, কিন্তু ব্যাটে রান মাত্র 60। বিশ্বকাপের ঠিক আগে দলের নিয়মিত ওপেনারের এই হাল ভাবাচ্ছে বাংলাদেশকে। লাইক টু লাইক বদলি যদি ধরা হয়, তবে পারফর্ম করে সামনে চলে এসেছেন হৃদয়। শুরুতে মিডল অর্ডার হিসেবেই খেলেছেন রংপুর রাইডার্স দলের এই ব্যাটার। টুর্নামেন্ট যত এগিয়েছে জায়গা বদলেছে তার। মিডল অর্ডার থেকে হয়েছেন ওপেনার, আর ওপেন করতে নেমে ধারও বেড়েছে হৃদয়ের। এর আগে 97 রানের ইনিংস খেলেছেন ওপেনিংয়ে নেমেই। পরে গত ম্যাচে করেছেন 60 ছাড়ানো স্কোর, এবার একেবারে সেঞ্চুরি। ওপেনার হৃদয়ের রান দেখে বলাই যায় সাইফকে জোর ধাক্কা দিচ্ছেন হৃদয়। নিজে ইনিংস শুরু করতে পারবেন, এমনকি হৃদয়ের রান করায় সাইফের বিশ্বকাপ দলের জায়গাটাও হারিয়ে যেতে পারে। দল পরিবর্তনের সুযোগ এখনো আছে বলে নাজমুল হোসেন শান্ত ঢুকে যেতে পারেন টি-20 দলে। জাতীয় দলের ওপেনারদের মধ্যে সফল 10 ম্যাচে 329 রান করা পারভেজ হোসেন ইমন। অন্য ওপেনার তানজিদ তামিম করেছেন 183 রান 10 ম্যাচ খেলে। হৃদয়ের ধারে কাছেও তারা কেউ নেই। নতুন পজিশনে যেন নতুন করে চেনাচ্ছেন নিজেকে, কাউকেই জায়গা দেবেন না এমন ভাব ও আত্মবিশ্বাস নিয়ে খেলে চলেছেন একের পর এক সফল ইনিংস। সেই সফলতা হৃদয়কে এখন নতুন পরিচয় দিতেই পারে দেশের সেরা ওপেনার।